আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কুকুরের গোশত যখন আব্বাসী গংদের জন্য হালাল, আপনি আমি রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম, তাই এই কোরআন আপনার এবং আমার সংবিধান। এই সংবিধান থেকে আমরা জানব চলমান নবী মুহাম্মদ রসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াত থেকে আমরা জানব। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে। তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ারগুলিকে হালাল করা হয়েছে, তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত। কিন্তু তোমরা যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেবো না। আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তাআলার মর্জি হয়। তো এই আয়াত থেকে আমরা জানলাম কুকুর জাবর কাটে না, সেই হেতু কুকুরের মাংস হারাম। কিন্তু আব্বাসী গং যারা রয়েছে আমাদের দেশে, ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনি আবু সাইদ সাহেবের সাথে যে কাজটি করেছেন এবং যে ভাষণটি তিনি গায়ের জোরে দিয়েছেন, তাতে আমরা বুঝতে পেরেছি যে ওনার দৃষ্টিতে হালাল হারামের কোনো কনসেপ্ট নেই। তাই কোরআনে কুকুর এবং আব্বাসীদের কুকুরের গোশত হালাল হারাম প্রসঙ্গে আপনাদেরকে আমি বলে দিতে চাই, কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে মানুষের যে জিনিস খেতে হবে, সাধারণ যে খাদ্য খাবার হালাল হারাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধু আপনাকে একটু ব্রেন খাটাতে হবে। আপনার খাদ্যের তালিকায় কোন কোন জিনিস আনতে হবে সেগুলি আল্লাহ বলে দিয়েছেন, আর কোন জিনিস আপনার জন্য হানিকর সেটিও আল্লাহ বলে দিয়েছেন। তাই রবে শান্তির রাজ্যে যত মুমিন মুসলিম রয়েছে, তারা কোরআনের চলমান নবী মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে জানতে পারে, যিনি 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তার ভিতরে তৈয়বাত, সেটি খেতে হবে। কিন্তু এই তৈয়বাত এর ভিতরে কুকুরের মাংস অন্তত নেই, কখনো ছিলও না। কিন্তু আব্বাসী গং যারা রয়েছে আমাদের দেশে, তারা হালাল হারামের পরোয়া করে না। আমাদের দেশে যত মৌলবাদ যারা ধর্মজীবী করে খায়, জামানার ইমাম সহ, এরা সবাই কোরআনের মহাশত্রু। আর এটি আপনাদেরকে চিনতে হবে। আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে যা কিছু দিয়েছেন সেগুলি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এগুলি তোমরা খাবে। এর ভিতরে কুকুরের গোশত অতীতেও ছিল না, আজও নেই। 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াত মতে যদি আপনি নিরুপায় হয়ে যান জান বাঁচানোর জন্য, সেটি আলাদা ব্যাপার। আব্বাসী মার্কা যত মৌলবী আমাদের দেশে রয়েছে, এরা কোরআন পাঠ করে, কিন্তু কোরআন থেকে এরা জানে না কুকুর হালাল না হারাম। কোরআন কখনো মুমিন এবং মুসলিম সমাজের খাদ্যের তালিকায় ছিল না। কিন্তু যখন বুখারী সাহেব এই আব্বাসী হুজুরের, যিনি রোল মডেল মুসলমান সুন্নি এবং সালাফিদেরও, যদিও শিয়ারা বুখারী এবং সিয়াসিত্তা মানেই না, সেই বুখারীতে 53টি রিওয়ায়াত রয়েছে যাকে এরা বলে হাদিস।
এই 53টি রিওয়ায়াতে 79 বার কালব শব্দটি এসেছে, কুকুর শব্দটি এসেছে। এর কোনোটিতেই কুকুরের গোশত তাদের এই রিওয়ায়াত অনুযায়ী হারাম বলা হয়নি। এরা কখনো ঘোড়ার গোশত, গাধার গোশত এসব নিয়ে কথা বলে, অমুক প্রাণী তমুক প্রাণী মাকরুহ, যার কথা কোরআন বলে না, কিন্তু এই ফিকা বলেন, রিওয়ায়াত বলেন, হাদিস বলেন, ফলসফা বলেন, এগুলি ধর্মের খোয়ারগুলিতে পড়ানো হয় এবং সেখানে এইগুলি শিক্ষা দেওয়া হয় মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, যার অস্তিত্ব কোরআনে নেই। আমি ইনায়েতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞেস করতে চাই, আপনার দাবি অনুযায়ী কুকুরের মাংস হালাল, আপনি আপনার মেহমানকে কুকুরের মাংস খাওয়াতে চান, এখন সেই কুকুরটি আপনাকে তো জবাই করতে হবে। আর সেই কুকুর যদি আপনি আল্লাহ তাআলার নামে জবাই করেন, সেটি তো আবু সাঈদ সাহেব খাবেন না, কারণ তিনি জানেন চলমান নবী মুহাম্মদ রসুলের মাধ্যম দিয়ে যে কোরআন জাবর কাটা প্রাণীগুলি চতুষ্পদ সেগুলি হালাল করেছে, এর বিপরীত চতুষ্পদ প্রাণী যেগুলি জাবর কাটে না সেগুলি সবই হারাম, এর ভিতরে কুকুরও হারাম। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জবাই ছাড়া মৃত পশুর গোশত অবশ্যই খেয়ে থাকেন, আর সেটি তিনি যেভাবে ব্যক্ত করেছেন, আপনি জবাই করা মৃত্যু এবং আঘাতে মৃত্যু বা অসুখে মৃত্যু এসবের মধ্যে পার্থক্য কোরআন যে আমাদেরকে বলে সেটি শেখেননি। কিন্তু আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত দুটির মাধ্যম দিয়ে চলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা, তার মাধ্যম দিয়ে শিখেছি। আব্বাসীকে প্রশ্ন করতে চাই, আপনার বাড়িতে যদি কোনো হিন্দু আসে, খ্রিস্টান আসে, তাহলে আপনি কি তাকে শূকরের মাংস খাওয়াবেন? আমি তো বিশ্বাস করি এটি নিশ্চয় আপনি করবেন না, কিন্তু আপনি আবু সাঈদ সাহেবের ব্যাপারে যে কাজটি করতে চেয়েছেন এবং যেটি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে তো আমরা সবাই জেনে গেছি যে আপনি মূলত ধর্ম ব্যবসায়ী। আপনার ধর্মের এবং কর্মের যে পার্থক্য সেটা সবাই জেনে গেছে। আমাদের সকলকে আল্লাহ তাআলার আগুন থেকে বাঁচা উচিত। বুখারী সাহেব এবং সিহাহ সিত্তা বা অন্যান্য গ্রন্থ এগুলি সবাই কি সাক্ষী দেয়? ইবনে আব্বাস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে সাক্ষ্য দিয়ে বলেছেন, সব দাঁতওয়ালা প্রাণী, দাতাল প্রাণী আল্লাহ হারাম করেছেন। আবার এর বিপক্ষে এ বিষয়ে আব্বাসী সাহেবদেরই আরেক সাক্ষ্যদাতা ইবনে মাজা তার গ্রন্থের 3085 নম্বর রিওয়ায়াতে জাবির ইবনে আবদুল্লাহ নামে ইবনু আবু আম্মার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সাক্ষ্য জানাচ্ছেন, তীক্ষ্ণ দাতাল হায়নার গোশতও নাকি হালাল। হায়না যাকে আমরা নেকড়ে বাঘ বলি, দেখতে তো কুকুরের মতো, কিন্তু কুকুরের চেয়ে আরো বহুগুণ হিংস্র। আর আল্লাহ তাআলার ইসলামী কিংডমে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে হিংস্র এবং ধারালো দাঁতের অধিকারী হচ্ছে এই হায়না। তাহলে প্রমাণ কি হলো? এই নেকড়ে বাঘ আপনাদের জন্য রিজিক করে দেওয়া হলো,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে হাদিস তৈরি করে। তবেই তো আপনারা বলছেন কুকুরের মাংস দিয়ে মেহমানদারি করবেন, বলতেই তো পারেন। এখন আপনাদেরকে ভাবতে হবে, দর্শকদেরকে ভাবতে হবে, ইবনে আব্বাস এবং জাবির ইবনে আব্দুল্লাহ এই দুইজনকে যদি সামনাসামনি দাঁড় করানো হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? তাদের দাবির পক্ষে তথ্য প্রমাণ চাওয়া যদি হয়, কারটি সত্য হবে? এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব যদি ফয়সালা দেন তাহলে কার পক্ষে দিবেন? কারণ কথা তো তার নামে। আর আব্বাসী সাহেবের রুহানি গুরু। বিশ্বাস করেন আমাদের দেশের কোরআন প্রিয় সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই দুজনই মিথ্যুক। আর এই মিথ্যেবাদীদের কারণে হাতাহাতি আর মারামারি হয়। একজন নেকড়ে বাঘ খেতে বলছে আর একজন বলছে এ কোন ধরনের কথা যে দাতাল প্রাণী খাওয়া যাবে? কোরআন তো আপনাকে একটি সুন্দর সলিউশন দিয়ে দিল। দুনিয়ার যেখানে আপনি যাবেন, জাবর কাটা চতুষ্পদ প্রাণী যারা তৃণভোজী এগুলি হালাল। হরিণ জাবর কাটে, খেতে পারেন। হাতি জাবর কাটে না, খাবেন না। ব্যাং জাবর কাটে না, খাবেন না। গুইসাপ, জব এগুলি আরবরা খায়, কিন্তু কোরআনের দৃষ্টিতে জাবর কাটে না, তাই আমরা খেতে পারবো না। তো এই মারামারি কাটাকাটি করে পেশি শক্তি দেখিয়ে যদি আপনি আপনার মেহমানের সাথে এই ব্যবহার দিতে পারেন, তাহলে তার কাছ থেকে যারা ধর্ম শিখবে তারা কত বড় হায়না হবে। আর আব্বাসী গং এদের সকলের দাবি, চরমনার পীর সাহেব এই গংদেরও দাবি কি? তারা স্বপ্নে রাসূলের কাছ থেকে অনেক কিছু প্রশ্ন করে শিখেছেন, তাদের পূর্বপুরুষেরাও শিখেছে। বুখারী সাহেবের দাবি সে স্বপ্নে অনেক কিছু সংকলন করেছে। আব্বাসী সাহেব, আমরা তো কোরআন পড়ে দেখছি এ ধরনের কথা যারা বলবে তাদেরকে কোরআন মিথ্যেবাদী বলে। একজন বলছে দাতাল প্রাণী হারাম, আর একজন বলছে নেকড়ের গোশত হালাল। এই ধর্মজীবী মৌলবী সমাজ আমাদের দেশটি নরকে পরিণত করেছে। আর সাথে রয়েছে কিছু গুন্ডা পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারী কিছু পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা নেত্রী এবং কর্মী। এই দুই ধরনের রেওয়ায়েত বা হাদিসকে আমরা যদি সামনে রাখি, গরু ছাগল বলেন, উট ঘোড়া বলেন, হাতি শিয়াল বলেন, বাঘ হায়না বলেন, সবকিছুরও তো দাঁত রয়েছে। এর মধ্যে গৃহপালিত ছাগল, ঘোড়া, উট, কুকুর, বিড়াল এগুলো তো যখন আপনি উত্ত্যক্ত করবেন তখন কামড় দিবে। উট তো অপরিচিত কাউকে সামান্যতেই কামড় দেয়। এজন্য তাদের মুখে আমরা দেখি ঠুসি পরিয়ে রাখে, মুখ বেঁধে রাখে। আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার কুকুরগুলি যেগুলো বেশি হিংস্র, মুখে ঠুসি পরিয়ে রাখে। তো এই দাতাল প্রাণী কোনটি হারাম কোনটি হালাল এর ব্যাখ্যা আপনাকে কখনো নেওয়া লাগবে না ওই ধরনের লোকদের থেকে যারা কোরআন জানে না। কোরআন আপনাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেবে। তবেই তো কোরআনের একটি
উপাধি হচ্ছে আল ফুরকান। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত থেকে আমরা জানতে পারি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। আর 5 নম্বর সূরা আল মায়েদার প্রথম আয়াত থেকে আমরা জানলাম যত প্রাণী চতুষ্পদ তৃণভোজী খাবারের পরে যখন জাবর কাটবে, এগুলি দুনিয়ার যেখানে যাবেন সেখানে আপনাকে জানতে হবে এটি হালাল। আর এই হালাল প্রাণীর মধ্যে গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, হরিণ বলেন, এগুলি সব আমরা দেখতে পাই। আপনারা যেভাবে এই জাতিকে সামনে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন আর হালাল হারামের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার না, কোনটি হালাল প্রাণী কোনটি হারাম প্রাণী, এর সাক্ষ্যদাতা হিসেবে যখন আপনারা আজহারিকে নিয়ে আসবেন, নোমান আলী সাহেবকে নিয়ে আসবেন, জাকির নায়েককে নিয়ে আসবেন, চরমনার পীরকে নিয়ে আসবেন, আবার আপনি আব্বাসী সাহেব সামনে আসবেন, তো আপনাদের সামনে কি রয়েছে? কোরআন থেকে তো আপনারা ফয়সালা দিতে পারেন না, কারণ জানেন না। তো আপনারা সারাটি দিন কি করবেন? সিয়াসিত্তা সেগুলি ঘাটাঘাটি করবেন। আর তার ভিতরে যখন আপনারা দেখবেন যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে, তখন আপনারা চুপ হয়ে যাবেন। তখন মাঠে এবং ময়দানে সোশ্যাল মিডিয়াতে আপনারা কি বলবেন? যে এটি জয়ীফ, এর রাবি ঠিক নেই। এভাবেই আপনারা একে অপরকে দোষ দিয়ে দেশের মানুষকে কোরআনচ্যুত করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চলমান নবী মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে আমাদের হালাল হারাম এই যে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের অতীতে কোনো অবাঙ্গালী নবী কিংবা রাসূলের কাছে যেতেই হবে না। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে প্রত্যেককে দেখতে হবে সে তার মাতৃভাষায় রাসূলকে খুঁজবে। রাসূলের বাংলা অর্থ হচ্ছে বার্তাবাহক, আর রাসূলের অর্থ হচ্ছে বিশেষ বার্তাবাহক। তো আপনাকে আপনার মাতৃভাষায় খুঁজতে হবে। আপনি নবী এবং রাসূলের অর্থই জানেন না। তো আমাদের দেশে যারা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে নবী মানে, তারা জানে না যে অবাঙ্গালী একজন নবী একজন রাসূলকে আমরা মানতে পারবো না। আমাদের জন্য ক্রাইটেরিয়ান হচ্ছে আমাদের মাতৃভাষায় চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি থাকবেন, যিনি কোরআনের আয়াতের প্রচারক হবেন এবং কোরআনের আয়াতের খবরদাতা হবেন। তাই এমন ব্যক্তি যদি আপনার আশেপাশে থাকে যিনি চলমান নবীর এবং রাসূলের আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে কাজ করে চলেছেন, এই উপাধিতে ভূষিত হয়ে আছেন, তাকে মেনে চলুন। কোরআন থেকে আপনাকে সে গাইড করবে, এর আশেপাশে যাবে না। আর যদি এই আব্বাসী মার্কা যত আমাদের দেশে কোরআনের শত্রু হুজুর রয়েছে, বক্তা রয়েছে, পীর রয়েছে, যাদেরকে হায়ার করে আনতে হয়, যারা আগুনখোর, যারা নিজেদের পেটে আগুন ভর্তি করে, যারা মানে না কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটি, যারা মানে না আহসান আল হাদিস 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতকে, যারা মেনে চলে 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি, এরা সবাই আপনাকে যাতনাতে নিয়ে ছাড়বে। তাই এদের পিছনে কখনো যাবেন না। এরা তো আপনার খাদ্য খাবার নিয়েও সঠিক কোরআনের যে সিদ্ধান্ত সেটি জানাতে অক্ষম। এরাই আপনাকে 6 জনের নামে 7 জনের নামে কুরবানির মাংস খাওয়াবে, যেটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের দৃষ্টিতে হারাম।
ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এরা সবাই সিয়ায় সিত্তাকে মেনে চলে, এরা সবাই এদের আকাবির এবং আসলাফদের দিকে দৃষ্টি দেয়, এরা কিছুই জানে না। তদ্রূপ শিয়া মুসলমানদের যত স্কলার রয়েছে তারাও মানে না এই সুন্নি এবং সালাফিদের কোনো একটি হাদিস, কারণ তাদের কাছে কুতুবে আরবা রয়েছে। আমরা যারা রবের শান্তির রাজ্যে কোরআন নিয়ে গবেষণা করে চলেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কোরআন আমাদের জন্য যথেষ্ট। এবং আমাদের টেবিলে কোন খাদ্য খাবার আনতে হবে কোরআন চলবান নবী মুহাম্মদ রসুলের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। তাই আপনাকে আমাকে 5 নম্বর সূরা আল মায়েদার প্রথম আয়াতটি সামনে রাখতে হবে, যেখানে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে, তোমাদের জন্য 4 পেয়ে তৃণভোজী জাবর কাটা জানোয়ার গুলোকে হালাল করা হয়েছে, তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত, কিন্তু তোমরা যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভাববে না, আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তাআলার মর্জি হয়। তো আমাদের প্রয়োজনই নেই কোনটি দাতাল প্রাণী কোনটি দাতাল প্রাণী নয়। হায়নার গোশত হালাল হারাম, কুকুরের গোশত হালাল হারাম, এসব সমস্যা আব্বাসি গংদের, এসব প্রশ্ন তাদের। এখানে আপনি যখন কোরআনের অনুসারী হবেন তখন আপনি বুঝতেই পারবেন যে হায়নার গোশত হারাম, হাতির গোশত হারাম, কুকুরের মাংস হারাম, কারণ এগুলি একটিও জাবর কাটে না। তো সিয়ায় সিত্তা থেকে আপনাকে কেন সমস্যার সমাধান নিতে হবে? আল্লাহ তো কখনো বলেননি। গাধার গোস্ত আর খচ্চরের গোস্ত মাকরু কেন লিখতে হবে? এসব অহংকারী মৌলবাদ, এদেরকে একপাশে রেখে কোরআন স্টাডি করা শুরু করুন, কারণ এরা সবাই এই বিশেষ উপদেশ থেকে এড়িয়ে চলে। আর এটি কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 49, 50 এবং 51 এই 3টি আয়াত থেকে আমরা জানবো এরা সবাই বুনো গাধা। তা আল্লাহ বলছেন, তাই তো তাদের দশা ছিল এই বিশেষ উপদেশ থেকে তারা এড়িয়ে চলতো, তারা যেন বুনো গাধা যা নাকি বাঘের ভয়ে পালানোর চেষ্টা করছে। তো আপনি কোরআনের আয়াত এদের সামনে নিয়ে আসেন, দেখবেন আপনার থেকেও এরা পালাবে, হোক সে চরমোনার পীর, হোক সে ইনায়েতুল্লাহ আব্বাসী, হোক সে হাটাজারির মুহতামিম। কোরআন পাঠের জন্য আপনাকে আকল ব্যবহার করতে হবে। যারা করে না তাদেরকে তো নিকৃষ্ট পশুর সাথে সমতুল্য করেছে। এদের কাছে এমন কিছু রিওয়ায়াত রয়েছে যেগুলি আবু হুরায়রা থেকে বর্ণিত, আর আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। এজন্য এরা বিড়াল জবাই করে খাও এ কথা বলবে না, কিন্তু কুকুর নিয়ে এদের সমস্যা রয়েছে। কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ হালাল হারাম বলে দিয়েছেন। অগণিত আয়াত রয়েছে হালাল হারামের জন্য। তাই আপনার জীবনে আপনার খাদ্য খাবারের সাথে কুকুরের মাংস কখনো সম্পৃক্ত করতে হবে না, এটি হারাম। কিন্তু আব্বাসি গংরা যারা ধর্মজীবী করে খায়, যারা নিজেদের পেটে আগুন ভরে, এদের কাছে কুকুর বলেন, বিড়াল বলেন, আবার নেকড়ে বাঘ বলেন, সব এরা খাবে। এরা একে অপরকে খোঁটা দিতে, এরা একে অপরকে অপবাদ দিতে একটু দেরি করে না। 2 নম্বর সূরা আল বাকারা এর 286 আয়াতটি অন্তত পড়ার চেষ্টা করুন। আর এই ধরনের আব্বাসি গংদের এড়িয়ে চলুন, এরা আপনাকে কোরআনচ্যুত করেই ছাড়বে। এরা কেউ কোরআনের অনুসারী না, এরা সবাই সুবিধাবাদী, এরা প্রত্যেকটি মাঠে ঠু মেরে বেড়ায়।
আর এভাবেই এরা এদের কিছু শিষ্য তৈরি করেছে যারা গুন্ডা। আল্লাহ আমাদের সবাইকে এই গুন্ডা মৌলবীদের থেকে আর এই গুন্ডা পীরদের থেকে হিফাজতে রাখুন, আর আমরা যেন কোরআনের বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।